ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। সেখানে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। যুক্ত হচ্ছি সৌরভের সঙ্গে। সৌরভ, সেমিনারে বক্তব্য রাখবেন কারা, বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছিলাম, আসলে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কিন্তু আজকে একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এই সেমিনারে কিন্তু আজকে বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন সেমিনারে যারা বক্তব্য রাখছেন, এবং একই সাথে কিন্তু সেমিনারটি শুরু হয়ে গেছে, যেখানে আসলে তরুণদেরকে অগ্রাধিকার দিয়ে কিন্তু আসলে তারুণ্যের যে ভাবনা, অর্থাৎ তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষকে যে চেতনা, সেই জায়গা থেকে কিন্তু আজকের এই সেমিনার চলছে। এবং সেমিনারের প্রথম পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের আনুষ্ঠানিক সূচনা হয়, এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং সেই সাথে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু তরুণ সমাজের যারা প্রতিনিধিত্ব করেন এবং বেশ কয়েকজন কিন্তু আজকের অনুষ্ঠানে তারা রয়েছেন, এবং তারা কিন্তু এই তরুণদের সাথে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু তারা আজকের অনুষ্ঠানে এসেছেন এবং কথা বলছেন তরুণদের ভাবনা নিয়ে, তাদের চিন্তার জায়গাগুলো নিয়ে। যেমনটি জানেন যে আসলে 24শে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের একটি বড় অংশই ছিল কিন্তু আজকের তরুণরা। তারা যেমনটি বলছেন যে আসলে যে তরুণরা নতুন একটি বাংলাদেশ এনে দিয়েছে, রাজনৈতিক দলগুলো সেই তরুণদের ভাবনা কতটুকু বুঝতে পারে, সেই জায়গা থেকে কিন্তু মূলত তিন সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, সেই তিন সংগঠনের মধ্য দিয়ে কিন্তু আসলে তারা তরুণদের এই ভাবনা জানার চেষ্টা করছে, এবং যে জায়গা থেকে কিন্তু মূলত আগামীর বাংলাদেশ কেমন হবে, তরুণরা কেমন বাংলাদেশ চায়, সেই বাংলাদেশকে জানার জন্য আজকের এই সেমিনার। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে আজকের সেমিনারের সবশেষ তথ্য। সৌরভ, ধন্যবাদ আপনাকে।